আমার মা ভালো চিতই পিঠা বানাতে পারে না, সেই জন্য আমাদের ভাড়াটে একজন কাকি কতগুলো চিতই পিঠা বানিয়ে দিয়ে গেছে। আর সেই সঙ্গে দিয়েছে হচ্ছে পায়েস, এই তো গুড়ের পায়েস মেবি। নমস্কার, শুভ সকাল, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11টা বেজে 28 মিনিট। তো ওই যে কাকির পিঠে দিয়ে গেছে, আর আমাদের ঘরে ভর্তা করাই ছিল, এই যেখানে ভর্তা, সেই ভর্তা দিয়ে আমি এখন পিঠা খাচ্ছি। আর আজকে বাহিরের ওয়েদারটা একটু দেখাম, ভীষণ রকমের খারাপ। আজকে রোদ্দুর উঠবে বলে মনে হয় না, তো না উঠুক, রোদ্দুর না উঠলে নাই, করার কিছু নেই। তখন খিদে পাচ্ছে, পিঠেই খাচ্ছি। এখানে আমি এক ব্লেন্ডারের জারে করে বড়টাই নিয়েছি, সর নিয়ে নিয়েছি, আর সাথে একটু জল নিয়েছি, আর বরফ নিয়েছি। ঠান্ডা জল নেই তো তাই বরফ নিয়েছি, যদি ঠান্ডা জল থাকতো তাই ঠান্ডা জল নিতাম, তাই একটু বরফ নিয়েছি আর ঠান্ডা জল নিয়েছি। এখন তো শীতের দিন, জলটা অত গরম না, মানে ঠান্ডা ঠান্ডাই থাকে, হয়ে যাবে। এটা দিয়ে গেছে, এখন এটাকে ব্লেন্ড করবো ভালো করে। মা এখানে উত্তাপের ব্যবস্থা করছে। এখন বাজে হচ্ছে 11টা 5। তো আজকে খুব বেশি কিছু রান্না হবে না, তাই জন্য ভাবছি যে এখন না জ্বালেও তাহলে হয়। আমি ব্রাশ নিয়ে ঘুরছি, সেই কখন থেকে ব্রাশ করছি না, শুধু ঘুরেই বেড়াচ্ছি। আজকে গুগলে আমি দেখেছি রোদ্দুর উঠার কথা, কি হবে, রোদ উঠবে কিনা কে জানে। আজকে আমার আবার শ্যাম্পু করারও উচিত, দরকার। মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু এই ওয়েদারে শ্যাম্পু করতে ইচ্ছে করছে না। এদিকে ঘি বানানোর বন্দোবস্ত করছে। তো এখানে এখানে একটা কিছু বানাবে, তো যাই হোক অবশ্যই কাজটা করুন। সরগুলো ভালো করে ব্লেন্ড করে এই যে বাটার করে নিয়েছি, এখান থেকে আমি কিছুটা বাটার রেখেও দিব। আর এখন মিহি হয়েছে, এটাই হলো। এটাকে বাটার বলে? কে বলেছে তোকে? আমি দেখেছি ইউটিউবে, এটাকে বাটার বলে। এটাকে যদি আমি ফ্রিজ করে রেখে দিই, তারপর এটা দিয়ে আমি বাটারের কাজ করতে পারবো। আর যে এই দুধটা দেখা যাচ্ছে, এটাকে বলে বাটার মিল্ক। তো এই মিল্কটা দিয়ে, মানে বাটার মিল্ক দিয়ে আমরা মাঠা বানিয়ে খাবো এখন। আর এগুলোকে চুলায় হিটে বসাতে হবে, সেটা আমি বসাবো না, মা বসাবে। এটাকে আর একটু ঠান্ডা জল দিয়ে ধুতে হবে, ঠান্ডা জল দিয়ে ধুতে হয়, তার জন্য ফ্রিজে আমি জল রেখেছি, হয়ে গেছে। এই যে একটু মানে এই ব্লেন্ড করে রেখে দিলে তারপরে যে এই উপরে বাটারটা আলাদা হয়ে যায় অটোমেটিক্যালি, মানে এই যে ভেসে ভেসে যাচ্ছে। এটা কিন্তু আমি পুরোটা যখন ব্লেন্ড করেছিলাম তখন একসাথে মিক্স করা ছিল। এই যে যখন ব্লেন্ড করেছিলাম পুরো এই যে মিল্কের সাথে মিক্স করা ছিল, পরে একটু সময় রেখে দিয়েছি, আলাদা হয়ে যাচ্ছে। তো আলাদাটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে নে। কি করছিস? এই যে বাটারটাকে জল দিয়ে ধুবো এখন। ধুলে মানে এক্সট্রা যে মিল্কটা থাকবে সেটা বেরিয়ে যাবে। বাটার মিল্ক বের হয়ে যাবে? ঠান্ডা জল দিয়ে ধুইতে হয় কেন? ঠান্ডা জল না দিলে হয় না। হয় না? পরে জলটা দিয়ে কি করবি তাহলে? ওই যে বাটার মিল্ক হিসেবে খাওয়া যাবে। মাঠা বানিয়ে খাবি? হ্যাঁ। ও এরম ব্যাপার। সরগুলো থেকে মাখনটা আলাদা করে যে জলটা বের হয়েছে, সেই জলটা দিয়েই হচ্ছে বোনা এখানে মাঠা বানিয়েছে। আর এই মাঠাটা নাকি শরীরের জন্য বেশ উপকারী, তবে গরমের দিনে, শীতের দিনে খেতে একটু কষ্ট। ফাট্টু ভাইকে ডেকে নিয়ে এসেছি মাঠা খাওয়ার জন্য। বোনা একটু টেস্ট করতে দিল, আগে খেতে কেমন লাগে সেটা খেয়ে দেখবে, তারপরে হচ্ছে ভালো খেতে। ফাট্টু ভাই কেন আটু খা? ও তার মানে ভালো লাগে নাই। 12টা 58 এখন বাজে, মা ডাকছে, রোদ উঠেছে। ফাইনালি 4-5 দিন পর আজকে রোদ উঠেছে। আমি দৌড়ে চলে এসেছি, একটাই দৌড় দিয়েছি, দৌড়ে এখন আমি রোদ দূরে বসে থাকবো। ইয়ে, আজকে হেভি গরম পড়েছে দেখে দিদি চা বানিয়ে। হেভি গরম পড়েছে? কি বলছিস এগুলো? শীত পড়েছে তাই দিদি চা বানিয়ে এনেছে, আমি খাবো, দিব্যু খাবে। ধর একটু ধর। এই যে চা আমাদের সবার জন্য আছে, গরম গরম চা। চা খাবো আজকে, আমাদের এটাই নাস্তা, চা আর বিস্কিট। আর কিছু খাবো না, শীতের মধ্যে কিছু বানাবোতেও পারবো না, খেতেও পারবো না, আমরা শুধু কি খাবো? চা। এখন আমরা চা খাবো, দাঁড়াও ঠান্ডা হয় নাই, তারপরে খাবো। হ্যাঁ, এই চাটা অনেক মশলা দেওয়া হয়েছে, এখন দিব্যু খেতে পারবে কি না পারবে না সেটা বুঝতে পারছি না, তার জন্য দিব্যুকে অল্প করে দিয়েছি। আর এই যেটা হলো এটা বলে টরু, ও তো এটা আমি কানে দিয়ে রেখেছি, তার জন্য একটু ঠান্ডা কম লাগছে। এগুলো একটা ভালো মনে হচ্ছে, একটা কিনলে ভালো হয়। আর ওর একটা সুন্দর এখানে একটা ছোট্ট পুতুল আছে না ওরু? হ্যাঁ, এটা ওর গোপালগঞ্জ থেকে কিনে নিয়ে এসেছে। আচ্ছা দাঁড়াও দিচ্ছি, এখন দিব্যুকে একটু ঠান্ডা করে দিচ্ছি। হ্যাঁ ওরু খেয়ে দেখো তো কেমন হয়েছে। আচ্ছা মিষ্টি মিষ্টি হয়েছে? মিষ্টি দিছি তো। এখানে বসে বসে কি ভেজলিন দিচ্ছে, সাজুগুজি করছে। কি দিচ্ছ দিব্যু?
করে রাখলাম দিবু কি দিয়েছে দিব্বু? এরকম দিব্বু যে দাও দাও দাও। আমরা চা খেয়ে এসে পড়েছি, এসে কম্বলের তলায় ঢুকে গেছি। এখানে বসে বসে আমরা কি করবো এখন বলো তো? মোবাইল দেখবো। আমরা মোবাইল দেখবো। আমরা কি দেখবো? ট্রেন দেখবো। হ্যাঁ, অরুদের ঘরে গিয়েছিল ঘুরতে। আমরা একটু অরুদের ঘরে ঘুরতে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম অরুর মা কি করে। আমরা ওদের ঘরে কেন গিয়েছিলাম বলো তো? ওর মা কি করে সেটা দেখে তারপর ওকে আর রেখে আসতে দিল না। রান্না করে। কি রান্না করে? ভাত না, তাহলে ভাতই রান্না করে, তরকারি গরম করে। হ্যাঁ, ওরু ভেবেছিল ও আর আসবে না, ওকে জোর করে টেনে নিয়ে এসেছে। নিয়ে এসেছে আজকে দিব্বু খুব খেলা করছে। ও আজকে যখন বলে আসার জন্য দুপুর থেকে পাগল হয়ে গেছে। ওর মা আজকে ভোগে দিয়েছে, পিঠা দিয়েছে, অল্পই দিয়েছে, সেখান থেকে ও 2টা লুকিয়ে রেখে দিয়েছে আমাদের জন্য নিয়ে আসবে বলে। মানে ওর মা বানিয়েছে 4-5টা, সেখান থেকে 2টা লুকিয়ে রেখে দিয়েছে। তাই যে তুমি তো কিনে রেখেছো আমাদের জন্য। তাই কোথায় পিঠেগুলো? ঠিক আছে, এদিকে তাকা। দিব্বু গো, এই দিব্বু, দিব্বু আমাদের বাসায় আসো। এই দিব্বুস আমাদের বাসায় আসো। টাটা টাটা। দেখি মেয়েটাকে কেমন লাগে, খুব সুন্দর লাগে। বাবাই বাবাই টাটা। হ্যাঁ, আবার আইসো। টাটা। হ্যাঁ, টাটা, বাই বাই। তো দিপুরা তো চলে গেছে। তো দিপুরা যাওয়ার আগে মানে আজকে বাবা আর মা হচ্ছে জয়দেবপুরে গেছিল। আমার ভীষণ রকমের ড্যানিশ খেতে ইচ্ছে করছিল, তো মাকে বলেছি ড্যানিশ নিয়ে আসতে। আর এই যে 1 প্যাকেট ড্যানিশ নিয়ে এসেছি, এখানে মনে হয় 10টা আছে। এই 10টার দাম 150 টাকা নিয়েছে। আমরা এর আগে একবার খেয়েছিলাম, তখন 10টাই ছিল, 120 ছিল, ওগুলো ছোট ছোট ছিল। এখানে আমি বাটির মধ্যে একটা নিয়ে নিয়েছি, এখন এটা খাবো। আর যদি দিব্বু আসে, এগুলো থাকতে থাকতে দিব্বু যদি আসে তাহলে দিব্বুকেও একটা দেবো। এটা তো একটু আগে এনেছে, আমি ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলায় যে 4 বিস্কিট খেয়েছে, আর কিছু হয়তো খেতে পারবো না, কিন্তু এটা এনেছে। এখন এটা লোভ আমি সামলাতে পারছি না, তো এখন এটা খাবো। প্রায় এখন বাজে কয়টা, 9টার উপরে বেজে গেছে। আমি এটাই খাবো, রাতে দরকার পরে আমি ভাত খাবো না। আর আজকে এত মশা হয়েছে, মা কয়েল জ্বালিয়ে দিয়ে গেছে। হঠাৎ করে আজকে কোথা থেকে এত মশা এলো কে জানে। এখন এটা খাই।